আর এনারা প্রত্যেকবার এই ভুলটা করে, প্রত্যেকবার। এনারা যদি পারে তাহলে ভালো করে ডক্টর নিয়ে আসুক, এই প্রতিষ্ঠান চালাক, নাই এই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া। যশোরের জেল রোডের আলোচিত মাতৃসেবা ক্লিনিকে অপচিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার বিকেলে ক্লিনিক ঘেরাও করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ক্লিনিকের গাইনি চিকিৎসক ডাক্তার সোনিয়া শারমিনের অদক্ষতা, অবহেলা ও খামখেয়ালিপনার কারণে রোগী ফরিদা ইসলামের মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। ফরিদা ইসলাম যশোর সদর উপজেলার এরেন্দা গ্রামের আইনাল হকের স্ত্রী। এরা ভুল চিকিৎসা করে আমার মামির মেরে ফেলা যাচ্ছে। এখন বলতেছে ক্যান্সার হয়েছে। বিচার চাই সোনিয়া ম্যাডাম অপারেশন করার কারণে, ভুল চিকিৎসা দেওয়ার কারণে আমার মা মৃত্যুবরণ করেছে। স্বজনদের বরাতে জানা যায়, জরায়ু সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন ফরিদা ইসলাম। চিকিৎসার জন্য তিনি ডাক্তার সোনিয়া শারমিনের শরণাপন্ন হন। চিকিৎসক তাকে অপারেশনের পরামর্শ দেন এবং প্রায় 12 দিন আগে মাতৃসেবা ক্লিনিকে অপারেশনটি সম্পন্ন হয়। অপারেশনের পর বাড়িতে ফিরলেও ফরিদার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। পুনরায় তাকে একই ক্লিনিকে ভর্তি করা হলে ডাক্তার সোনিয়া জানান তিনি আর চিকিৎসা দিতে পারবেন না। পরে ফরিদাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। বুধবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনেরা বিকেলে মাতৃসেবা ক্লিনিক ঘেরাও করে বিক্ষোভ করেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যেখানে যে প্রতিষ্ঠানে এরকম চলে, সেই প্রতিষ্ঠানে আপনারা চাকরি করেন কেন? অন্য কোথাও চাকরি করেন না? নাকি অন্য কোথাও চাকরি বেতন দেন আপনাদের? এ বিষয়ে মাতৃসেবা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম বলেন, 13 দিন আগে অপারেশন করার পরে রোগী 13 দিন পরে কোন কারণে প্রবলেম হলো, এটা তো আমি ডাক্তার না, আমি তো বলতে পারি। ঠিক আছে। অন্যদিকে ডাক্তার সোনিয়া শারমিন অভিযোগ অস্বীকার করেন। তো অবস্থায় রোগী বাসা থেকে 6 দিন পরে আসছে, আমি নিজেই সেলাই কাটছি। রোগী সেলাই কেটে বাসায় গেছে, রোগী তখনও ভালো ছিল। সেলাই কেটে বাসায় যাওয়ার পরে তারও 2 দিন পরে আসছে, কমপ্লেন কি রোগীর বমি হচ্ছে, বমি নিয়ে। এখানে ভর্তি হওয়ার পরে যে বমির কমপ্লেনটা করছো, তখন বমি আর হয় না। রাত 9টার পর থেকে তার প্রেশার, বিপি ফল ডাউন করা শুরু করে। তখন তাকে আমরা বলি যে রোগী এখানে রাখা যাবে না, আপনারা সদরে নিয়ে যান। তো ওনাদের সাথে মেয়েরা ছিল হয়তোবা, আমি যতটুকু জানি, আমি ওই সময় এখানে ছিলাম না, মেয়েরা নিয়ে যেতে চাচ্ছিল না। তারপরে অনেক বোঝানোর পরে তারা গেছে। সদর থেকে যাওয়ার পরে কোথায় গেছে আমি জানি না। কাজী সাইমা, রাতদিন নিউজ।